আচ্ছা, তোমরা এইটি কি কখনো চিন্তা ভাবনা করছো ট্রেডিং এ 95% ট্রেডার কেন লস করতেছে? আর যে 5% ট্রেডার রয়েছে তারা কি এমন সিক্রেট অ্যাপ্লাই করতেছে যেটার কারণে তারা কন্টিনিউয়াসলি প্রফিট করতেছে? এই পার্থক্যটা আজকে এই ভিডিওতে তোমাদেরকে এ টু জেড এক্সপ্লেন করে দিব। তাইলে তোমরা আসল রোগটা ধরতে পারবা 95% ট্রেডাররা কি ভুল করতেছে এবং 5% ট্রেডাররা কি এমন সিক্রেট অ্যাপ্লাই করতেছে যেটার কারণে তারা প্রফিট করতেছে। তুমি যখন রোগ ধরতে পারবা সলিউশন অটোমেটিক ভাবে বের হয়ে আসবে। আর ভিডিওতে আমি সলিউশনে বলে দিব কিভাবে তোমরা 5% এর কাতারে চলে আসবা। তো ভিডিওটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে 95% ট্রেডার কেন লস করে? এটার অন্যতম কারণ হচ্ছে তাদের কোনো পার্সোনাল স্ট্র্যাটেজি নেই। এটা হচ্ছে মেইন এক নাম্বার রোগ। আর 5% ট্রেডার কেন প্রফিট করে? তাদের পার্সোনাল স্ট্র্যাটেজি আছে। ঠিক আছে, পার্থক্যটা কোথায়? তুমি লস করতেছো, তোমার পার্সোনাল সেটআপ নাই। 5% যারা রয়েছে তারা প্রফিট করতেছে, তাদের পার্সোনাল স্ট্র্যাটেজি আছে। মেইন পার্থক্য কিন্তু এখানে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আর কি কি পার্থক্য রয়েছে। তোমার পার্সোনাল স্ট্র্যাটেজি নাই, এটার কারণে তুমি র্যান্ডম ট্রেড করো। র্যান্ডম, একেবারে র্যান্ডম ট্রেড। আজকে এক জায়গায় ট্রেড করলা, কালকে আরেক জায়গায়, তারপরের দিন আরেক জায়গায়। কি ট্রেড করো তুমি নিজেও জানো না, তোমার পুরো কোনো ডাটা নাই। তুমি যেখানে ট্রেড করো সেটা আগে প্রফিট কয়বার হয়েছে, কয়বার লস হয়েছে সম্পর্কে দাদা তোমার কোনো আইডিয়া নাই। তুমি নিজেও জানো না। তুমি গ্যাম্বেলার বাবা হয়ে গেছো র্যান্ডম ট্রেড করার কারণে, এই কারণে তুমি লস করতেছো। কিন্তু অন্যদিকে যে 5% ট্রেডার রয়েছে তাদের একটা পার্সোনাল সেটআপ রয়েছে, যেখানে তারা কন্টিনিউয়াসলি ব্যাক টেস্ট করতেছে। তাদের ওই সেটআপ সম্পর্কে আইডিয়া আছে। তারা 500 ট্রেড নিলে একই জায়গায় 500 ট্রেড করে। আজকে ট্রেড করলো যেই জায়গায়, কালকে সেম জায়গায় ট্রেড করতেছে। আজকে কি কারণে লস হলো সে এখানে লিখে রাখতেছে যে আমার এই জায়গায় লস হয়েছে, কি কারণে লস হলো সেটা লেখা আছে, কি কারণে প্রফিট হলো সেটা লেখা আছে। একই জায়গায় কিন্তু সে কিন্তু ওই স্ট্র্যাটেজি সম্পর্কে কিন্তু আস্তে আস্তে মডিফাই করতেছে। কিন্তু তুমি আজকে এক জায়গায় ট্রেড করলা, কালকে আরেক জায়গায়, তুমি কি লিখবা? তারপরের দিন আরেক জায়গায়, তুমি মনেও করতে পারবে না যে আমি 2 দিন আগে কোন জায়গায় ট্রেড করেছি, ধারণা নাই তোমার। তো এটা হচ্ছে মেইন সমস্যা অথবা মেইন পার্থক্য। তুমি যখন র্যান্ডম ট্রেড করে পরপর 5টা লস করবে, তোমার অটোমেটিক ভাই ইমোশন হাই হয়ে যাবে, ওভার ট্রেড করবা, কনফিডেন্স লেভেল লো হয়ে যাবে। কিন্তু অন্যদিকে 5% ট্রেডার রয়েছে, তাদের কিন্তু পার্সোনাল সেটআপ থাকার কারণে তারা র্যান্ডম ট্রেড করতেছে না। তাদের সেটআপে যখন আসবে সে তখন ট্রেড করবে। তার যদি পরপর 5টা লসও হয়, বাই চান্স 5টা লস তো জীবনও হয়। আমার সেটআপে 5টা লস পরপর হয়েছে কবে আমার ধারণা নেই, বিশ্বাস করো আর না করো। 5টা লস রেকর্ডে এরকমের নাই ইন টোটাল, যেটা সত্য সেটাই। ঠিক আছে, তো তার যদি 5টা পরপর লসও হয়, তার কিন্তু ওই রকমের ইমোশন হাই হবে না। আমার 5টা পরপর লস হয়েছে, আমি কালকে এটা এই সেটআপ দিয়ে বের করে নিয়ে আসতে পারবো প্রফিট। তার এইরকম ইন্টেনশন থাকে, কিন্তু তোমার তো ওই রকম ইন্টেনশন থাকে না। তুমি কালকে কোন জায়গায় ট্রেড করবে সে সম্পর্কে তোমার আইডিয়াই নেই, ধারণাই নেই আমি কালকে কোন জায়গায় ট্রেড করবো। তো এটা হচ্ছে মেইন পার্থক্য 5% এবং 95% ট্রেডার। ওয়ার্ল্ডের যত বড় বড় ট্রেডার রয়েছে, ওয়ার্ল্ডের যত সাকসেসফুল ট্রেডার রয়েছে, ওয়ার্ল্ডের যত প্রফিটেবল ট্রেডার রয়েছে, তাদের সবার পার্সোনাল সেটআপ আছে। এক্ষেত্রে তুমি কোন ক্ষেত্রের মূলা? তুমি পার্সোনাল সেটআপ ছাড়া তুমি প্রফিট করবা ভাই? 95% ট্রেডার সবার পার্সোনাল সেটআপ নাই, একজনারও নাই, সিঙ্গেল একজনারও নাই। এমন একজন ট্রেডার পাবা না, গ্যারান্টি সহকারে বলতেছি, যাদের পার্সোনাল স্ট্র্যাটেজি আছে কিন্তু তারা লস করতেছে। একজন পাবা না, একজন। যদি পাও আমাকে বইলো। তার পার্সোনাল সেটআপ থাকবে, ব্যাক টেস্ট থাকবে, ফরওয়ার্ড টেস্ট থাকবে, সেটা প্রপার ভাবে মডিফাই করতে হবে। এই রকমের একটা স্ট্রং স্ট্র্যাটেজি থাকার পরে সে লস করতেছে, পাবা না। এখন সহজ এক্সপ্লেন আমি তোমাদেরকে করে দিলাম। বিবেক আছে, বুদ্ধি আছে, সিদ্ধান্ত তোমার ভাই। এখন তুমি কি করবে? তোমার যদি পার্সোনাল সেটআপ থাকে সেটা ব্যাক টেস্ট করো, অটোমেটিক ভাবে তুমি 5% এর কাতারে চলে আসবে। ট্রেডিং ভাই বিশ্বাস করো অনেক সহজ ভাই, অনেক সহজ যদি তোমার পার্সোনাল সেটআপ থাকে। তো আজকে থেকে এখন থেকেই লেগে পড়ো ভাই, কিভাবে একটা সেটআপ বানাতে হয়। মার্কেট থেকে ঘেটে একটা পার্সোনাল সেটআপ বানাও স্ট্রং। ইনশাআল্লাহ তোমার যখন একটা স্ট্রং সেটআপ চলে আসবে, ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবা। এইটুকু সিউরিটি আমি দিতে পারবো, 100% করতে পারবা। মূল কাজ হচ্ছে এখন নাম্বার 1 কাজ তোমার একটা পার্সোনাল সেটআপ বানানো, নাম্বার 2 কাজ হচ্ছে সেটা ব্যাক টেস্ট করা, নাম্বার 3 কাজ হচ্ছে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী একটা মানি ম্যানেজমেন্ট সাজানো, অটোমেটিক প্রফিট করতে পারবে। বেশি নেই, একটা মাস টাইম দাও অথবা 15 দিন টাইম দাও ভাই, তোমাদের হাজার করছি, ইনশাআল্লাহ তুমি প্রফিটেবল হতে পারবা। সিগন্যাল, কারো বিআইপি, কারো উপরে ভরসা সব বাদ দাও, বাদ দিয়ে নিজের উপরে একটু সময় দাও, দেখো পারবা। ইজি ট্রেডিং, ইজি সেটআপ বানাও, ইনশাআল্লাহ ইজি। সবসময় আমি এটা বলি, সব জায়গায় বলি, আমার স্টুডেন্টদেরকেও সবসময় বলি, যদি বানাতে পারো, বানাতে পারলা, না বানাতে পারলে আমার কাছ থেকে শিখতে পারো কিভাবে একটা পার্সোনাল সেটআপ বানাতে হয়। ইনশাআল্লাহ আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। ভালো থাকো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।